বাংলাদেশ সেনাবাহিনীর নতুন অ্যাসল্ট রাইফেল হচ্ছে সিজে ব্রেন-2, যা শীঘ্রই সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেলের জায়গা দখল করবে। ভারতীয় হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত চেক রিপাবলিকের তৈরি সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেলকে নির্বাচন করেছে প্রতিরক্ষা দপ্তর। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব এই রাইফেল প্রতিপক্ষ দেশগুলোর তুলনায় কতটা কার্যকর হবে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল দুইটি, যা মূলত সোভিয়েত রাশিয়ার AK-47-এর ওপর ভিত্তি করে তৈরি করেছে চীন। দ্বিতীয়টি BD-08, যা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি উৎপাদন করে। সব মিলিয়ে 2 লক্ষ কিংবা তার চেয়েও বেশি এই ধরনের রাইফেল অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। উভয় অ্যাসল্ট রাইফেল প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের সঙ্গে ব্যালেন্স করতে সক্ষম ছিল, কারণ ভারত এবং মিয়ানমার সেনাবাহিনী একই ক্যাটাগরির অ্যাসল্ট রাইফেল অপারেট করত। ফলে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলেও নতুন আধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয়ের কথা বিবেচনা করেনি বাংলাদেশ সেনাবাহিনী। তবে চ্যালেঞ্জ শুরু হয় 2021 সালে, যখন ভারতীয় সেনাবাহিনী রাশিয়া থেকে 6 লক্ষ AK-203 অ্যাসল্ট রাইফেল ক্রয়ের ঘোষণা দেয়। কেননা ভারতীয় সেনাবাহিনীর AK-203 অ্যাসল্ট রাইফেলের রেঞ্জ এবং সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহার করা রাইফেলের চেয়ে অনেক এগিয়ে, যে কারণে ফ্রন্টলাইনে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ হলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। শুধু ভারতীয় সেনাবাহিনীই নয়, পার্শ্ববর্তী আরেক দেশ মিয়ানমার সেনাবাহিনী 2021 সালের শেষ দিকে নতুন অ্যাসল্ট রাইফেল উৎপাদনের ঘোষণা দেয়, যা রাশিয়া এবং ইসরায়েল থেকে প্রযুক্তি নিয়ে উৎপাদন করেছে দেশটি। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এক প্রকার বাধ্য হয় নতুন অ্যাসল্ট রাইফেল ক্রয়ের সিদ্ধান্ত নিতে। বাংলাদেশের আবহাওয়া এবং অভিজ্ঞতা বিবেচনায় রাশিয়ার অ্যাসল্ট রাইফেল নির্বাচন করে। 2022 সালের জানুয়ারি মাসে রাশিয়ার সবচেয়ে আধুনিক অ্যাসল্ট রাইফেল AK-15 অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমে 2000, পরবর্তীতে আরও 2000, মোট 4000 অর্ডার করে। কারণ বড় পরিসরে অর্ডার অথবা প্রযুক্তি নিয়ে দেশে উৎপাদন করতে হলে প্রথমে ছোট পরিসরে অপারেট করে অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের অ্যাসল্ট রাইফেল প্রকল্প ভারতীয় হস্তক্ষেপের কারণে মাঝপথে আটকে যায়। কারণ ভারতীয় সেনাবাহিনীর AK-203 অ্যাসল্ট রাইফেলের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাচন করা AK-15 তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। 2023 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল প্রকল্প ভেস্তে যায় ভারতীয় হস্তক্ষেপের কারণে। শুধুমাত্র বাংলাদেশই নয়, পাকিস্তানের জন্য একই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছিল ভারত সরকার। 2019 সালে পাকিস্তান সেনাবাহিনী রাশিয়া থেকে 50,000 AK-103 অ্যাসল্ট রাইফেল অর্ডার করে। তৎকালীন সময় ভারত আপত্তি জানালে অর্ডার বাতিল করে রাশিয়া, কারণ রাশিয়ার সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রেতা ভারতীয় সেনাবাহিনী। ফলে ভারতের মতো বড় বাজার কেউ হারাতে চাইবে না। বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নিয়েছে, তবে প্রকাশ করেনি। অন্যথায় রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডার করা অ্যাসল্ট রাইফেল প্রকল্প বাতিল করত না। এক পর্যায়ে বাধ্য হয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিকল্প অপশন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এই তালিকায় ছিল ইটালি এবং চেক রিপাবলিকের তৈরি আধুনিক অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশের চাহিদা এবং সাপ্লাই চেইন বিবেচনায় চেক রিপাবলিকের তৈরি সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেল নির্বাচন করে বাংলাদেশ সেনাবাহিনী। চেক রিপাবলিকের তৈরি সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেল অত্যন্ত ব্যয়বহুল একটি রাইফেল, কেননা রাশিয়ার AK-15 অ্যাসল্ট রাইফেলের মূল্য $1000 থেকে $1500। বিপরীতে সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেলের মূল্য ভার্সন ভেদে $1500 থেকে $2500 পর্যন্ত। এই অ্যাসল্ট রাইফেল রাশিয়ার AK-15-এর চেয়ে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে এর অ্যাকুরেসি বেটার, আধুনিক পিস্টন সিস্টেম, ফলে সহজে মেইনটেনেন্স করা সম্ভব। এছাড়াও ওজনে হালকা এবং সবচেয়ে গেম চেঞ্জার, এর ব্যারেল চেঞ্জ করে সহজে কার্টিজ পরিবর্তন করা সম্ভব। রাশিয়ার AK-15 শুধুমাত্র নির্ভরযোগ্যতার দিক থেকে এগিয়ে, যা কেবলই মানসিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ সেনাবাহিনীর সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেল নির্বাচন করা নিঃসন্দেহে একটি সঠিক সিদ্ধান্ত। শুধুমাত্র বাংলাদেশই নয়, পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্র উৎপাদনকারী দেশগুলো তাদের স্পেশাল ফোর্স এবং সেনাবাহিনীর জন্য চেক রিপাবলিকের তৈরি সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেল কিনেছে। এই তালিকায় রয়েছে মিশরীয় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং এয়ারবোর্ন ফোর্স। ফ্রান্স তথা পৃথিবীর সবচেয়ে আধুনিক স্পেশাল ফোর্সের একটি GIGN এই অ্যাসল্ট রাইফেল অপারেট করে। এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, পর্তুগাল, হাঙ্গেরি এবং ইউক্রেন সহ অন্তত 20টি দেশের সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীও এই অ্যাসল্ট রাইফেলকে নির্বাচন করেছে সাম্প্রতিক সময়। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে স্বল্প পরিসরে সিজে ব্রেন-2 অ্যাসল্ট রাইফেল ডেলিভারি পেয়েছে, যা প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে সেনাবাহিনীর প্যারা কমান্ডো অগ্রাধিকার পাবে। পরবর্তীতে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের জন্য সরবরাহ করবে। বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরে বিশেষ করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং কোস্টগার্ডের একটি অংশের এই ধরনের আধুনিক অ্যাসল্ট রাইফেল প্রয়োজন। সেক্ষেত্রে ভবিষ্যতে প্রায় 3 থেকে 5 লক্ষ অ্যাসল্ট রাইফেলের চাহিদা রয়েছে বাংলাদেশের।
আর এটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সিজি ব্রেন টু অ্যাসল্ট রাইফেল তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এটি বাস্তবায়ন হলে প্রতিবেশী দেশের বাহিনীগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। চেক রিপাবলিকের সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে দেশটি প্রযুক্তি হস্তান্তর করতে আপত্তি করে না। সাম্প্রতিক সময় ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে সিজে ব্রেন টু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে সন্তুষ্ট, যে কারণে ইউক্রেন নিজ দেশে উৎপাদনের লাইনে স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে, যা ইতিমধ্যে সীমিত পরিসরে বাস্তবায়ন হয়েছে। এছাড়াও হাঙ্গেরি রাশিয়ার একই সিরিজ অ্যাসল্ট রাইফেল রিপ্লেস করতে সিজে ব্রেন টু নিজ দেশে উৎপাদনের চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি পোল্যান্ডের বর্ডার গার্ড এই অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে এবং শীঘ্রই দেশটির সেনাবাহিনীও এটি অপারেট করবে। বাংলাদেশ নিজ দেশে উৎপাদন করলে এর একমাত্র নেগেটিভ দিক উচ্চ মূল্য, সেটিও থাকবে না, কারণ উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি বাংলাদেশ অনুমোদন সাপেক্ষে তৃতীয় দেশে রপ্তানি করার সুযোগ পাবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।